প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে সাপ, কিছুক্ষণ পর আবার অদৃশ্য হয়ে যায়। সময়ে সময়ে রং বদলায়, থাকে নিজের মতো। প্রাকৃতিক কোনো ঘটনা নাকি কুসংস্কার, এমন ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও কৌতূহল। আমরা প্রতি ফার্স্টে আমরা বরকি লইয়া অর্ডার করি। কেউ ওই যে লাড়কি লুড়কি নেয়, পয়লা এক মহিলা লাড়কি লইয়া যায়, পরে দেখেন সাপ বিড়ি ফেসে পরে বেডি লাড়কির মতো হালাইতে গেছে। এলাকাবাসীরা বলছেন, প্রতিদিন সকাল 11টা থেকে দুপুর 2টার মধ্যে একই ঝোপে দেখা যাচ্ছে সাপটিকে। এদিকে এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ওই এলাকায় ভিড় করছে হাজারো নারী পুরুষ। সাপটিকে ঘিরে শুরু হয়েছে রহস্য। দেখছি গাধাতে বাইরে হইছে, অনেকে কারো কোনো ক্ষতি করে না। আমরা এই মাসে মুখের লাড়ই নিয়ে ক্যামেরা নিয়ে তোলে, মোবাইল নিয়ে, তবে কে আর কোনো কথা কয় না। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। সাপটি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রং ধারণ করছে। এই নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হচ্ছে নানা ধারণা ও কুসংস্কার। কেউ কেউ বলছেন এটি সাধারণ কোনো সাপ নয়, আবার অনেকে মনে করছেন এটি হিন্দু সম্প্রদায়ের দেবী মা মনসার প্রতীক। উৎসুক জনতার ভিড়ে এলাকা জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। মা আমাকে আবাস দিছে এবং আমিও দর্শন করার জন্য আমার গিয়ে মা আবির্ভূত হয়েছিল আমার মেয়ের জামার মধ্যে। বলছে এখানে আমার উত্তপ্ত না করে, আমি তোকে কোনো ক্ষতি করব না, আমার সেবা দিবি, আমার কোনো তোর অসুখ বিসুখ যাই বিপদ আর তোরা পড়িস না কেন, তোরা আমার স্মরণ করলে আমিও তোকে স্মরণে রাখবো। তবে আশ্চর্যের বিষয় হলো, এত মানুষের ভিড়েও এখন পর্যন্ত সাপটি কারো কোনো ক্ষতি করেনি। এলাকার কিছু কিছু মানুষ সাপটিকে অলৌকিক শক্তির অধিকারী মনে করে দুধ দিচ্ছেন, মোমবাতি ও আগরবাতি জ্বালাচ্ছেন। আবার অনেকেই বলছেন এটি সাপের স্বাভাবিক আচরণ হতে পারে। তবে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়া এবং রং পরিবর্তনের বিষয়টি অনেকেই ভাবিয়ে তুলছেন। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।